ঠিক না বেঠিক? কিনা বলেন? কিছু হোক চাই নাই হোক, আল্লাহ পাকের খাতিরে, রাসূলের খাতিরে, উম্মতের খাতিরে আমার আপনার এক হওয়া দরকার ছিল না? ছিল না? ছিল না? ছিল না? কিন্তু আজ বেঈমান বেদী চোর চুট্টাদের ধোঁকায় পড়ে গিয়ে নিজের জাত ভাইকে ভুলতে আরম্ভ করেছে, নিজের জাত ভাইদের ভুলতে আরম্ভ করেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে যাব, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। মজবুত হন, সমাজটাকে বাঁচাবার জন্য আগিয়ে আসুন, মুসলিম জাতিকে রক্ষার জন্য আগিয়ে আসুন। ভাই টেস্ট হলো, কি হলো? টেস্ট। কয়েক হাজার হিন্দু, দলিত, আদিবাসী, অল্প কিছু মুসলমান ভাইদের, মায়েদের, বোনেদের আধার লিঙ্কটা ক্যান্সেল করে ভাই একটু টেস্ট করলো। কি করলো? টেস্ট, চেকিং হলো। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। ইলেকশনের আগে করবে কি জানি না, হয়তো করতেই পারে, সে টার্গেটে আছে। ইলেকশনের আগে ভাটাভাট করে এক রাতে কয়েক কোটি মুসলমানের আধার লিঙ্কটা ক্যান্সেল করে দেবে। তারপরের দিন সকালে ভোট হবে। আপনি আধার কার্ড নিয়ে যাবেন, আমি ভোট দেবো, সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের লোক চেক করে বলবে, মেশিনে না আমি ভোট দেবো, তোমার আধার ক্যান্সেল করো। ভাই আমি আপনি মুসলমান, আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা প্রয়োগ করতে আর দেবে না, ঠিক না বেটি? আমার আপনার অর্থ, আমার আপনার টাকা পয়সা, জমি জায়গা সব থাকবে, আমি আপনি ভিখারি হয়ে যাব। কাজে লাগবে? জোরে বলবেন। যখন আপনার আধার লিঙ্ক ক্যান্সেল হবে, জমি আপনার, জোরে বলবেন। ব্যাংকে টাকা তুলতে পারবেন, আপনার রেশনে মাল তুলতে পারবেন, কাজে লাগবে? লাগবে না। স্কুলে পড়াশোনা করবেন, আধার কার্ড ক্যান্সেল, আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে পারবেন না, পড়তে পারবে না। আপনি চাকরিতে বসবেন, পরীক্ষা দিয়েছেন, নোটিশ চলে আসলো, আপনি পাস করে গেছেন, চাকরিতে বসতে যাবেন, আপনার আধার লিঙ্ক থেকে বলবেন আপনি ক্যান্সেল হয়ে গেছে, আপনি বেরিয়ে যান। প্রত্যেকটা জিনিস থেকে আমাকে আপনাকে বঞ্চিত করবে, সেই দিন কিন্তু আসতে লেগেছে। তাই প্রত্যেককে বলবো, মুসলমান এখন ইসলামকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, দেশ দশকে রক্ষার জন্য এক হন। দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে ভাই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কিন্তু অনেক প্রেশার আসবে, অনেক প্রেশার আসবে ভাই। আমি সাফেরি সিদ্দিকী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলাম, আমার নামে 28টা ধারা। কটা? 28টা ধারা। আমার পীর ভাই পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইয়ের নামে হচ্ছে আপনার 28টা ধারা। আমার পীর, আমাদের সেরেতাজ, আমার মুরব্বী জনাব পীর আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিকী চাঁদান হুজুর কেবলার নামে 14টা ধারা। তিনার ছেলে, তিনার কলিজার টুকরা সন্তান পীরজাদা ইসহাক সিদ্দিকীর নামে ভাই 14টা ধারা। এরকম ভাই ইউসুফ সিদ্দিকী চাঁদান হুজুর কেবলার নামে সব লাগিয়েছে, একের পর এক লাইন দিয়ে ভাই সব ধারা লাগিয়েছে। খারাপ মনে নেবেন না, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে ভাই একটা কেন, 100 কেন, 28টা কেন, 28 কোটি ধারা লাগতে পারে, কিন্তু ভাই অন্যায়ের বিরুদ্ধে বিস্ফা হলে কিন্তু আমাকে আপনাকে পেয়ে বসবে, ঠিক না বেটা? প্রত্যেককে বলছি এখন দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান বিদায় নিবার আগে সকলকে বলছি, আগামী দিন যে সময় আসছে, যে দিন আসছে, দেশ দশকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, আমার আপনার ধর্ম ইসলামকে রক্ষার জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় অন্যায়ের প্রতিবাদে আমরা সবার ডাক দেবো, প্রতিবাদে সবার ডাক দেবো। আপনারা যাবেন তো? সকলে মিলে বলছে যাবেন তো? ইনশাআল্লাহ। হাত তুলতে হবে না, আপনি ইনশাআল্লাহ বলেন, এইটুকুই যথেষ্ট। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে অন্যায়ের বিরুদ্ধে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন সানিহি
শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আকিদাই নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু জিবরাইল ডাকে এনে বারে বার খোল দাও আসমান আনির দুয়ার এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আর দিদার নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি اللهم صل على وعلى آل سيدنا মাশাআল্লাহ হাজরানে মজলিস আমার নেককার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ তাবাসসুর ইখলাস শরীফ 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন ইসালে সওয়াব সবরসানি করা হবে সকলে তেলাওয়াত করেন বিদায় নেবার আগে